মনের দেশেতে সবাই রাজা, আমি একাই রাজকুমার। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগেই গানটার রিয়াকশান দিয়েছি এবং সেটা আমি বলেছি আমার কেমন কি লেগেছে। হুক লাইনটা পার্সোনালি আমার একটু ক্যাচি লেগেছে, কিন্তু গানের লিরিক্স, গানের ডেকোরেশন সত্যি কথা বলতে খুব ভালো, যেই গ্র্যান্ডারে শ্যুট করা হয়েছে, কিন্তু লিরিক্স আর একটু সুর এটা কিন্তু ভালো হলেও হতে পারতো। আমি এই গানটার যখন রিয়াকশান করলাম একটা জিনিস বলতে ভুলে গেছি, যে কুরবানি কুরবানি গানটা আকাশ সেন যেটা গেয়েছিল সেটার সঙ্গে আমি এক নম্বর কথা কম্পেয়ার করিনি, আর যদি কম্পেয়ার করেও থাকে আমি অবশ্যই কুরবানি কুরবানিকে এগিয়ে রাখবো। কারণ এই গানটা গ্র্যান্ডারে বানানো, ফেস্টিভ্যালের মতো একটু করে বানানো, এবং কুরবানি কুরবানিটাও কিন্তু গ্র্যান্ডার করেই বানানো ছিল, কিন্তু এরকম গ্র্যান্ডারে না। কিন্তু ওইখানে কিন্তু কম্পোজিশন দুর্দান্ত ছিল এবং তার সঙ্গে সঙ্গে লিরিক্সগুলো। এবার হচ্ছে মানে যেটা দেখলাম এক্ষুনি ফেসবুক খুলেই, হিমেল আশরাফজি একটা বড় পোস্ট করেছে। আমি প্রথমেই তার প্রতি রেসপেক্ট এবং শ্রদ্ধা জানিয়ে কিন্তু এই ভিডিওটা করছি। তাকে কোথাও কি কিন্তু আমি ছোট করার জন্য বা তাকে ছোট করব বলেই আমি ভিডিওটা মেকিং করছি এমনটা কিন্তু নয়। আমি এটা প্রথমেই ডিক্লেয়ার বা প্রথমেই কিন্তু আমি বলে দিলাম। অনেকেই ভাববে তুমি কেন এটাকে নিয়ে বলছো, তুমি কেন এইগুলোকে নিয়ে মানে সিনেমার বিরুদ্ধে চলে। একদমই না, সিনেমার বিরুদ্ধে আমি নই, কিন্তু আমি এটা আগেও বলেছি। এই পয়েন্টসগুলো নিয়ে যেটা আমি আলোচনা করব সেইটাকে নিয়ে আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি। ফার্স্ট যেই পয়েন্টটা, যে লিপসিং, একজন সুপারস্টার তাকে আমি গানের সময় হয়তো যেরকমভাবেই শ্যুট করাই না কেন, আমি নিজে ডিরেক্টর হয়ে আমার দেখার বিষয় কী কী থাকবে, অবশ্যই এডিট টেবিলে প্রত্যেকটা জিনিস যেন পারফেক্ট থাকে। আমার একটু হয়তো খেয়াল করতে ভুল হয়েছে, আমি পরে আবার যখন চেক আউট করছি তখন দেখলাম সেম প্রবলেম, একদম সেম প্রবলেম যেটা ফার্স্ট গানটার মধ্যেও ছিল। কোর্টনি কফি যেইভাবে লিপসিং করছিল তার লিপসিং দেওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু সাকিব ভাইয়া যখন গানটাকে গাইছে, মানে সাকিব ভাইয়ের লিপসিংয়ে যখন গানটা চলছে, তখন অবশ্যই লিপসিংটা মাস্ট। এবং সেম টু সেম মিস্টেকটা আবার এই গানে হয়েছে। ভালো করে একটু আবার ভিডিওটা চালিয়ে দেখো। আমার হয়তো একটু ধরতে অসুবিধা হয়েছে, তার জন্য আগের ভিডিওটা মানে রিয়াকশন ভিডিওটাই বলতে ভুলে গেছি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো এই কথাটা কিন্তু বারবার যতবার ভুল হবে আমি ততবারই বলবো। একজন ডিরেক্টর তার ভালো খারাপ লাগতেই পারে, এবং সে প্রথমে এই কথাটা দিয়েই শুরু করলো যে সিনেমার পোস্টার, সিনেমার গান, এইগুলো কিন্তু মেন কন্টেন্ট নয়। এটা অবশ্যই, এবার মেন কন্টেন্ট নয় যখন আপনাকে কিন্তু, বা যাই হোক না কেন, অনেকেই আছে, অনেক সাকিবিয়ানরাও তো এটা বলতে পারে যে তাহলে আপনি ছাড়লেন কেন যদি মেন কন্টেন্ট না। তখন হ্যাঁ, আপনিও রিপ্লাই করতে পারেন যে হ্যাঁ তোমরা রিকোয়েস্ট করছো বলে, অনুরোধ করছো বলেই কিন্তু আমি ছাড়ছি। এটা একদম কমন ফ্যাক্ট। সিনেমা মানেই তার ট্রেলার আসবে, টিজার আসবে, গান আসবে। কিন্তু প্রিয়তমার ক্ষেত্রে এক মাসে আপনি যা যা জিনিস দেখিয়ে দিয়েছিলেন, জাস্ট গান এনেছিলেন, টিজারও আনেননি, ট্রেলারও আনেননি, সেটা কিন্তু ফার বেটার ছিল, আমি অন্তত মনে করি। তাই বলে কি রাজকুমারের যেগুলো আসছে বেটার নয়, আমি একদম সেই কথাটা বলছি না। জিনিসগুলো যেগুলো মিস্টেক হচ্ছে সেগুলো কিন্তু মানে এডিট টেবিলে বসে একজন ডিরেক্টরের দায়িত্ব, একজন পরিচালকের দায়িত্ব। তো সেইগুলো যদি ত্রুটি হয় না, সত্যি কোথাও গিয়ে খারাপ লাগে। আজকে সাকিবিয়ানরা দেখছি অনেকেই অনেক রকম কথা বলছে এবং বলবে, তাদের অবশ্যই মনটা আপসেট হয়ে গেছে কিছু কিছু জিনিস দেখে, যে এফেক্টটা ব্যবহার করা হচ্ছে সেটার কোনো দরকার ছিল না। এই যে সুর, ঠিক আছে সুর বাজে হতেই পারে, একটা গান সবসময় সব সিনেমার গান কি ভালো হয়? এটা নাই হতে পারে, কিন্তু ক্রিটিসাইজ আবার মানে সমালোচনা আর পক্ষে কথা বলা দুটো জিনিসই কিন্তু আপনাকে নিতে হবে। আমি বুঝতে পেরেছি যে পোস্টটা, হিমেল আশরাফজির এই পোস্টটা তিনি হয়তো একটু আপসেট হয়ে লিখেছেন, কিন্তু একটা জিনিস তাকেও মাথায় রাখতে হবে, বা তিনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি তাকে একটাই কথা বলবো যে গুছিয়ে জিনিস আউটপুট বের করাটা সত্যি কথা বলতে খুব ভালো হয়। আমি জানি সিনেমাটা ভালো হবে, আপনি কথাটা পোস্টেও লিখেছেন যে সিনেমাটা কিন্তু মানে কন্টেন্টটা দেখে আপনার সেই কনফিডেন্টটা রয়েছে, যেহেতু আপনি এই সিনেমাটা লিখেছেন, ঠিক আছে, গল্পটা আপনার, তো আপনার মনে সেই মানে কন্টেন্টটা বা সেই কন্টেন্টটার যে প্রথম থেকে যে কীভাবে লিখেছেন বা তৈরি করেছেন, মেকিং সমস্ত কিছুই আপনার একটা ভালো ধারণা আছে এবং আপনি কনফিডেন্ট, আপনি আত্মবিশ্বাসী, তার জন্যই অবশ্যই এই এত বড়োভাবে সমস্ত কিছু করছেন। এবার তার মাঝে যদি একটা গানের মধ্যে যদি সুর নিয়ে কেউ কথা বলে, বা যদি কেউ এই লিপসিং নিয়ে কথা বলে, বা যদি কারোর ভালোই না লাগে, তাহলে সেটাকে নিয়েই তারপরে লিখে দেওয়াটা আমি অন্তত মনে করি না যে খুব শোভাজনক। বা যাদেরকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে তারা তো কিছু ভুল বলেনি। হ্যাঁ, একটা গান আমার ভালো নাই লাগতে পারে, অন্য একজনের কিন্তু ভালো লাগতে পারে, বা একটা গান অন্য একজনের খারাপ লাগতে পারে, আমার ভালো লাগতে পারে, কিন্তু এই দুটো জিনিসই তো একজন ডিরেক্টরের নেওয়া উচিত, আমি অন্তত মনে করি। এইখানে যে কথাগুলো আমি কিছু কিছু জায়গায় পড়লাম যে পোস্টার প্রিয়তমার কী ছিল, প্রিয়তমার মধ্যে যে রাজকুমারের মধ্যে যে গল্পটা আছে
সেটা অবশ্যই প্রিয়তমার থেকেও অনেক অনেক বেটার, কিন্তু প্রিয়তমার মধ্যে যে পোস্টারগুলো এসেছিল, প্রিয়তমার মধ্যেও যে গানগুলো এসেছিল মাত্র উইদিন 1 মান্থ, 1 মাসের মধ্যে, সেগুলো কিন্তু সত্যি কথা বলছি অনেক অনেক বেটার ছিল। আমার কথা হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে বা আগেও লেগেছিল, যে আমি ফার্স্ট যখন গানটা নিয়ে বলেছিলাম যে সেইখানেও কিন্তু লিপসিংয়ের প্রবলেম করছে। আমি পরে বরবাদ গানের রিয়াকশনের সময়ও সেম কথাটা বলি যে হ্যাঁ এবার কিন্তু ঠিক হয়ে গেছে, বরবাদে কিন্তু ওরকম মনেই হয়নি, কারণ লিপসিংয়ের কোনো ব্যাপারই ছিল না বরবাদ গানটার মধ্যে। কিন্তু থার্ডে এসে যখন এটা লাস্ট গান, লাস্ট গানের মধ্যে যখন দেখছি এই সমস্যাগুলো, তখন সত্যি কথা বলতে খারাপ লাগে। অনেকেই অনেক কিছু লিখছে, কিন্তু এত বড় করে যেই লেখাটা আমি দেখলাম সেটার মধ্যে কিছু কিছু জিনিস তো অবশ্যই মিস্টেক বলে অন্তত আমি মনে করি। এইগুলো একজন ডিরেক্টরের সত্যি কথা বলতে দেখা উচিত এডিট টেবিলে। ব্যাস এটাই বলবো, আমি কাউকে কারোর বিরুদ্ধে নই, আবার কারোর পক্ষে নই। আমার যেটা ভালো লাগে আমি সেটাই শেয়ার করি। গানটা যে একেবারে খারাপ হয়েছে আমি সেটা বলিনি, কিন্তু আমার হুক লাইনটা ভালো লেগেছে, কিন্তু আমি এই কথাটাই বলেছি যে কম্পোজিশন এবং লিরিক্স কিন্তু আরও বেটার হতে পারতো। আমার তো খুব আশা ছিল যে এই গানটা আকাশ সেন গাইবে, আমার খুব আশা ছিল, কারণ আকাশ সেনের গলায় সাকিব ভাইয়ের যেই দুটো গান দেখেছি, ঈদ নিয়ে পাসওয়ার্ডে এবং কুরবানি কুরবানি প্রিয়তমায়, ফাটিয়ে দিয়েছিল ভাই, ফাটিয়ে দিয়েছিল। সেখানে কি এত বড় গ্র্যান্ডার ছিল? গ্র্যান্ডার কিন্তু ছিল না। এইখানে গ্র্যান্ডারটা এসছে, কিন্তু সেটা কোথাও গিয়ে একটু হলেও আপসেট করিয়েছে কিছু সাকিবিয়ানদের। তাহলেই যে তারা সিনেমার বিপক্ষে চলে গেল, তাহলেই যে তারা কথা বলতে পারবে না যে পোস্টার বা গান খারাপ, এটা তো কোনো মানে হয় না। যাই হোক, আমি আমার মতামতটা রাখলাম। তোমাদের কি মন্তব্য সাকিবিয়ানদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং পারলে শেয়ার করো। ব্যাস এটাই বলবো। সবাই ভালো থেকো।